নমস্কার, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি রায় শাকের পকোড়া করে দেখাবো। এই রায় শাকের পকোড়াটা খেতে বন্ধুরা দারুণ লাগে। আর এই সিজনে প্রথম আজকে আমি রায় শাক খাবো, তো ওই জমিতে রায় শাক আছে সেখান থেকে তুলে নেব। আর এই যে আমার সঙ্গে এসছে অরিত্র আর অনিন্দিতা। যতই লুকিয়ে রেখে আসি না তাও জানতে পেরে যাবে যে জেঠি মাঠে গেছে। যে ওই যে আমার সঙ্গে চলে এসছে, জলে ঢেলা মারছে। আর না নিয়ে আসলে আর কাঁদনই বন্ধ হয় না। ওই যে ওরকম মজা পাচ্ছে, এই যে জলে ঢেলা মারছে, এই জন্য মাঠে আসতে চাই, খুব মজা লাগে। এই যে হচ্ছে রায় শাক, আর বড় বড় পাতাগুলো তুলে নেব। এই রায় শাকগুলোকে অনেকে আবার সরষের শাক বলেও চেনে। তুলতে বেশ ভালোই লাগছে। এতে অনেকগুলো পকোড়া হয়ে যাবে। চলে এসেছি রান্নার কাছে। আর এই শাকগুলো পোকামাকড় আছে নাকি আমি একটু দেখে নিয়েছি। এবার শাকগুলো ধুয়ে নেব। আর শাকগুলো একদম নরম কচি কচি আছে। শাকগুলো কাটার আগে একটু ভালো করে জল ঝরিয়ে নেব। এখানে আমি ভেজানো মুসুরি ডাল নিয়েছি, আর ডালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার বেটে নেব। ডালে দেবো কয়েক কুচি আদা, কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা, একসঙ্গে বেটে নেব। আর জল ছাড়া বেটে নিতে হবে। ডালটা খুব সুন্দর ভিজে আছে বলে বাটতে একদমই সময় লাগলো না। এবার শাকগুলো কেটে নেব। আর ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। শাকের মধ্যে দেবো কোচানো পেঁয়াজ, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর বেটে রাখা মুসুরির ডাল একসঙ্গে ভালো করে চটকে মেখে নেব। এই মাখার সময় জল দিলে হবে না, এই শাকে থেকে জল বেরোবে। আর বন্ধুরা একটা সত্যি কথা বলছি, সর্ষে তেলে যে একটা ঝাঁঝ গন্ধটা থাকে না, সেই গন্ধটা পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সর্ষে তেল দেওয়া আছে। মাখাটা হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। এখানে ছোট ছোট করে নেব আর তেলের মধ্যে দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে। এই যে গাঢ় সবুজ থেকে একটু হালকা কালার চলে এসছে, আর ঠিক এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে। সবগুলো ভেজে নিয়েছি। অনেক বাচ্চা আছে শাক খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে শাকের পকোড়া বানিয়ে দিলে না একদম মজা করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা শাক দেওয়া আছে। আর এই যে অরিত্রা অনিন্দিতা আছে, এরা কিন্তু শাক খায় না, আর একদম মুচমুচে হয়েছে। মানে এগুলো লঙ্কা না, এটা পেঁয়াজ, খেয়ে না। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, তাছাড়া যে এমনি খাচ্ছি না, ভালো লাগছে। যতক্ষণ না বানিয়ে খাবে স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। কেমন লাগছে একটা? ভালো লাগছে? খেয়ে নাও, খেয়ে নাও আনন্দিতা, খেয়ে নাও। তাই যে পকোড়ার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর একটা নেবে? আর নেবে না? ঠিক আছে, খেয়ে নাও।